ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পরমাণু শক্তিধর রাশিয়ার কূটনীতিকরা দুদেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা করেছেন। সম্প্রতি মস্কোয় রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক সাইদ আলী মুসাভি এ আলোচনা করেন, যেখানে তারা দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে কথা বলেন। এই চুক্তি বাস্তবায়িত হলে এই দুই শক্তিশালী রাষ্ট্রের অটুট সম্পর্কের নতুন রূপ দেখবে বিশ্ব। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আবেগ, উদ্বেগ, অস্থিরতা ছিল চোখে পড়ার মতো। আপাত ভাবলেশহীন চরিত্রের পুতিন শোক প্রকাশ করতে গিয়ে যে আবেগ নিয়ে প্রয়াত রাইসির গুণগান গেয়েছেন, যেভাবে বারবার ইরানকে ভরসা দিয়েছেন, তার নজির বিরল। তবে এর মধ্য দিয়ে বিশ্ব কিছুটা আভাস পেয়েছিল যে মস্কো তেহরানের মধ্যকার সম্পর্ক নতুন রূপ পেতে যাচ্ছে। এরই বাস্তব প্রমাণ এই পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। জানা গেছে, এই চুক্তি স্বাক্ষর নিয়ে বিশদ আলোচনা চলছে। এর আগে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছিলেন, মস্কো এবং তেহরান আন্তরিকভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। গত 12 জুন রাশিয়ার নিঝনি নভগোরদ শহরে ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে এক সাক্ষাৎকারে আলী বাঘেরি বলেন, ইরান এবং রাশিয়া হচ্ছে দুটি প্রতিবেশী দেশ, যাদের মধ্যে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই করার ব্যাপারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য যে এক সময় মধ্য এশিয়ায় বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে 200 বছর ধরে রাশিয়া ও ইরানের মধ্যে প্রবল রেষারেষি ছিল। ইরানে ইসলামী বিপ্লবের নেতা খোমেনির দুই চোখের বিষ ছিল কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন। যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে তিনি প্রায়ই এক কাতারে ফেলতেন। কিন্তু এক দশক ধরে নতুন ভূরাজনৈতিক বাস্তবতার জেরে এই দুই দেশ এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। বিশেষ করে 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে অর্থনীতি, কূটনীতি ছাপিয়ে এখন রাশিয়া ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা। এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র মোটেও ভালো চোখে দেখছে না। একই সাথে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শিবির, বিশেষ করে ইসরায়েলের জন্য অশনি সংকেত হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক যেভাবে দিন দিন শক্তিশালী হচ্ছে, তা দেখে নির্দ্বিধায় বলা যায় এই সম্পর্ক ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।